যাই বলিস পুষ্প, তোর আদর যত্নের কোনো তুলনা হয় না রে। ওই বউটা চলে যাওয়ার পর এমন খাতির যত্ন কোথাও পাইনি রে। এই কি আর এমন খাতির যত্ন করিতে পারি বলুন? এই পরের বাড়িতে গতর খেটি খেটি পরান গেল। আরে কেন মিছে মিছে লোকের বাড়িতে গতর দিচ্ছিস পুষ্প রানী? তার থেকে আমার সাথে চল, আমি তোকে রাজ রানী করে দেবো। এই যেতি তো পরান চায়, কিন্তু এই মুখ পড়া বিষ্টু, ওর জন্য কোথাও যেতে পারি না। বিষ্টু ও বেটা তো এক নম্বর চোর, ওর প্রতি তোরা তো মায়া কেন রে? আমি নিজেকে 3 বার জেলে পড়েছি। না গো না, ও শোন না। আরে ও জাত চোর, ওর বাবা চোর, ওর জ্যাঠা চোর, ওর বংশময় চোর। না গো না, ও আগে চোর ছিল না। কেন বারবার তো বিষ্টুকে বাঁচাবার চেষ্টা করছিস বলতো? ওদেরকে হ্যাঁ, ওই তো আমার একমাত্র মনের মানুষ গো। আরে তাহলে আমি রোজ রোজ এখানে আসবো কেন? এই কেন? এই চা খেতে আসিবে, বেগুনি খেতে আসিবে। তোর সারা তোর বেগুনি। ভীষণ রেগে গেছো। হ্যাঁ, আমার টাকাটা দিয়ে দে, আমি আজ থেকে তোর মুখ দর্শন করবো। এই ভীষণ রেগে গেছো আজকে। এটা পুরুষ মানুষের একটু রাগ থাকা ভালো। ওই মিনসে বিষ্টুটা অশল্যে ভগবান একটুকু রাগ দেয়। এই কেমন যেন কুলফি বরফের মতো ঠান্ডা। বৃষ্টি বুঝি আমার মতন রাখতে জানে না? না না, বিষ্টু একটুকু রাগে না। হ্যাঁ, আমার রাগটা জানিস ভীষণ। লোকে বলে জনার্দন বাপুরির মতন রাগ সিঙ্গারও হয় না। আরে ওই জন্যই তো একদিন 1 হাঁড়ি গরম জল বউয়ের গায়ে দিলাম ফেলে, সর্বাঙ্গ পুড়ে গেল। হ্যাঁ, কি সাংঘাতিক কথা গো। বউটাকে পুড়িয়ে মারলে? আরে পুড়িয়েছি, একটু মারিনি। ও, মরেনি? না, ওই পোড়া বউটা কোথায় যেন চলে গেল। ভালোই হয়েছে, ওই পোড়া ভাঙাচোরা বউটা কোথায় পালিয়ে গেছে। তা আমাকেই ওকে লাভ মেরে তার জন্য। এ গোসাই, তুমি তো ভালো লোক নও গো। তোর যেমন কথা, পুলিশের লোক কি ভালো হয়? ও, পুলিশের মুখ ভালো হয় না? না এই তাইলে তুমি আমার এখানে আর এসো না, না। আমি আর আসবো না। তোর মন থেকে পিস্তুটা না গেলে আমার আশাই শেষ। এই স্যার, আমার টাকাটা দিয়ে দে, আমি চলি। টাকা? কিসের টাকা? নাকা, কিসের টাকা জানো না? না, জানি না। আরে ওই তো সেদিন 2000 টাকা নিলি তোর পরাণের পিস্তুকে ছাড়াতে। ওই টাকা? হ্যাঁ, এবার টাকাটা ছাড়া দেখি। ওই টাকা তুমি আমারে দিলে কখন আর আমি নিলাম কখন? আরে টাকাটা আমি তো থানায় দিলাম। কোথায় ছিল ওই টাকা নিয়ে তুমি থানায় দিবা? তোর লাভ কি হইলো? ওই টাকা নিয়ে তো হেরা আবার জেলখানায় বিষ্টরে পুরলো। টাকাটা তো আমি থানায় দিলাম, টাকা দিয়েও ওরা যদি কাজ না করে তার জন্য আমি দেই। হ্যাঁ, 2 দিনের মধ্যে আমার টাকাটা চাই, নয়তো তোর বাবারে খুব দুঃখ আছে। দুঃখের আগুনে এই কপালটা ফোড়া। এখানে নতুন করে আর কি দুঃখ দিবেন হাবিলের সাহেব? আরে ওই কাজ কয়লাটা আবার চলবে, ওটা ওই পোড়া কাঠটা কাঠ কয়লা হয়ে চলবে। এই চলি। আমার আর নতুন করে কি ক্ষতি করবে? এই বড় জোর এই বিষ্টুরে নিয়ে আবার তেলে পুইরবে। সালা, বসে বসে উঠতেই চায় না। মেরে বসে বসে না ঘন্টা ধরে গেছে। তুমি আইছো? কইলাম কিন্তু ওই হাবিলদার ভীষণ রেগেছে। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আমার ভয় কিসে? জানিস আমি সব দুষ্কর্ম ছেড়ে দিয়েছি, আমি এখন খাটবো আর খাবো। হ্যাঁ, এই কথা তো তোমার মুখে এই কেষ্টর শত নামের মতো শত শত বার শুনলাম। আরে বিশেষ কর, এই বৃষ্টি বলে না এখন চোর নয়, হ্যাঁ। সে এখন জেন্টলম্যান। কি ম্যান? জেন্টলম্যান? এই হেড আবার কোন জন্তু?
পর্যন্ত পায়। ওই 5 পাস দিয়ে কি হয়েছে? সো আচ্ছা, এই ধমকাছো কেন? বেশ করেছি। আমি আমার নিজের মেয়ে ছেলেকে ধমকাবো, তা কার কি বলার আছে? তাই বলে তুমি আমারে কিনে নিয়েছো নাকি? এই পুষ্প, পুষ্প, এই মনের মানুষকে কেনা চাল জিনিস, হ্যাঁ? হ্যাঁ, মনের মানুষ ধমকাবার জিনিস, মনের মানুষ মারধর করার জিনিস, আর মনের মানুষ এই পুষ্প, অসভ্য কথা বলবি না, আমি জানি তোর মুখে আর নেই। আচ্ছা ছাড়ো, এই কিছু টাকা পয়সা দাও তো, এই মুড়ি বেগুনি কিনে নিয়ে আসি, এই পেটের মধ্যে না শীতে জ্বলিছে, কিছু খাবো, টাকা দাও। ওই রকম এই ভুস্কো হাবিলদার আছে, তাকে খাওয়াতে সব পয়সা পায়, আর আমায় দেখি সব ঢুকে যায় না, যাবো না। ও, তুমি টাকা দিবা না? না, এই পুষ্প, তুই দেখেছিস আমার গেঞ্জিটার কেমন সিডি হয়েছে? দেখ দেখ কেমন সিডি হয়েছে। দেখি টাকা পয়সা কিছু। এই সব চলে উপর পাত্তানি করবি না, না তুমি টাকা দিবা না আমারে? না দেবো না, আমার খিদে লাগছে, তুমি টাকা দিবা না? বলছি তো দেবো না। আমি আর এই বাড়িতে থাকুন না, এই খিদের জ্বালায় মরে গেলে আমরা দেহার কোনো লোক নাই, থাকুন কেন? আইনি যাবো আমি, হ্যাঁ আইনি থাকামু গা, আর থাকুন না এই বাড়িতে আমি। পুষ্প, পুষ্প, এটা পিঠটা শুনতে আসছে, হাত আসছে না রে। খিদায় পেট মরে যায়, তাও খাওন নাই, থাকুন কেন? আইনি যাবো গা এই বাড়ির থন, পেটে সিধা জলে খাওন দেয় না, থাকুন কেন? যাবো গা। এই না 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 না, যাওয়ার এখানে ঠিকানাটা দিয়ে দাও। আমার দু চোখ যেদিকে যায় সেদিকেই যাবো গা, থাকুন না, হ্যাঁ। এই শোন 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 শোন, তুই যে কতবার গেলি আর কতবার এলি, তুইও জানিস আমার ছাড়া তোর গতি নাই। আমিও জানি তোর ছাড়া আমার গতি নাই। এবার জনার্দন হাবিলদার আমার সেদিকেছে, জনার্দন হাবিলদার বলিছে আমাকে অনেক ভালোবাসে, আমি তার কাছেই চলে যাব। হ্যাঁ যাবি? আচ্ছা যা, যা। যেখানে যদি ভালো থাকি সেখানে যা। আমি তো একটা সোরের কাছে কত মেমোরি ভালো থাকে। যা, তুই আর ওই হাবিলদার কাছে যা, আর বাক্যবান ছাড়তে হবে না, যা। তুমি আমারে চলে যেতে দেবে সত্যি সত্যি? আমি তো যেতে- আমি তো যেতে তো দিচ্ছি, আমি তো যেতে তো দিচ্ছি। একদিন কা থেকে কত আদর সহজ করে আমাকে শহরে নিয়ে এসেছিলে না? এসেছিলাম সেদিন, বিষ্ণুপদ খবর ছিল, বিষ্ণুপদের স্বপ্ন ছিল, জানিস তো? বিষ্ণুপদ এরকম একটা নির্জীব মানুষ ছিল না। কিন্তু বিষ্ণুপদ এমন হয়ে গেল কেন তাইলে? জানিস তো, মনে হয় এই এই শহরটাই কাল করেছে। আমি আমি তোকে নিয়ে ঘর করব, একটা স্বপ্ন ছিল, জানিস তো? কেমন করে জানো, একটা ঘেরা টোপে নিজেকে বেঁধে ফেললাম, বিষ্ণুপদ সোর হয়ে গেল। বিষ্ণুপদর ওই সব স্বপ্নগুলো নোংরা আকাশে উড়ে গেল। তুই যা, তুই যা পুষ্প, তুই বাস বাস, তুই তুই আমার কাছে বাঁচতে পারবি না। তুমি আমারে এখন সত্যি সত্যি ছেড়ে দিতেছ? আমার আমার অনেক দুঃখ রে, আমার অনেক দুঃখ। একটু আগে তুমি কইছিলে তুমি ভালো হয়ে যাবে, একটা রিক্সা কিনবে। বলেছিলাম, জানিস তো, আমার স্বপ্ন ছিল বেহালার খাল পারে একটা ঘর করবো, একটা রিক্সা কিনবো, সেই টাকায় সুখে খাবো, দুঃখেও খাবো। যাবে যাবে ওখানে?
কিছু তো ছিল। তবে চলো যাই। আচ্ছা, চল, চল, চলো, চল, চলো যাই। চল। চলো। এই, ওটা কিসের আওয়াজ রে? কিসের আওয়াজ? এই, ওটা তো পুলিশের আওয়াজ রে। আমি চিনি, পুষ্পা, আমি পালাই। এই কিসের কোথায় আওয়াজ? সারা বিষ্ণুপদ? বিষ্ণুপদ? বিষ্ণুপদ এখানে আসে নাই তো? আরে ওরা যে বললো বিষ্ণুপদ বাড়ি ফিরেছে। বিষ্ণুপদ এখানে আসবো কোন মুখে? আমি নিজেই এখন ঘর ছাড়া হচ্ছি। হ্যাঁ, ঘর ছাড়া? তুই আরে ঘরে থাকবি না? না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এখন। তাহলে কোথায় থাকবি? দুসঙ্গা দিকে চলে যাব। ও তাই জন্য পুটলিটা নিয়ে দাঁড়িয়ে আছিস। চলেই যাবো, এখন আর থাকবো না এই বাড়িতে। আরে এটা কি? এটা কার জামা? জামাটা দিয়ে কি বোটকা গন্ধ বেরোচ্ছে রে মা। একেবারে বোকা পাটার গায়ে গন্ধ। দেখি, এটা জামা নয়। জামা নয় তো কেটা পাজামা। দেখি, দেখছিস এটা কি? এটা তো জামাই। জামাই মানে কি? এটা কার জামা? এই বোধহয় বিষ্ণুপদর ভুলে ছেড়ে রেখে গেছিল। তো এখানে এলো কি করে? এই গত পরশুদিন বিষ্ণুপদ এটা আমার কাছতে দিছিল। এই ঘামে ভেজা জামাটা পরশুদিনের ছাড়া? তো এই কেচেছিলে? এটা ঘামে ভেজা নয়, এটা জলে ভেজা। জলে ভেজালে এরকম বোটকা গন্ধ বেরোয় না? বেরায় না? হ্যাঁ, তাইলে পদে মানে কিছু না, মানে বিষ্ণুপদ এখানেই করা আছে। এই কোড়ায় সালা বিষ্ণুপদ, এই কোড়ায় লুকিয়েছিস সালা কোড়ায়। আরে শোনো শোনো, বিষ্ণুপদ এখানে আসে নাই। বিষ্ণুপদর সাথে কথা বলবো দেখেই তো আমি দেইরে দাঁড়িয়ে আছি। আরে কেন তুই বিষ্ণুকে বাঁচাবার চেষ্টা করছিস বন্ধ? এই বিষ্ণু তুই কোথায়? তোর মৃত্যু আজ আমার হাতে আছে। কোড়ায় লুকিয়েছিস সালা। আজ টাকা পয়সা মেয়ে ছেলে হারিয়ে চলে লাগবে বলে পিছাট কেমে গেছে। আরে একবার যদি তুমি আগাইছো হাবিলদার, তোমার কাইটে দু টুকরা করে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো। মেয়ে ছেলে হারবি নাকি? তুমি তোমার বউরে মারতে পারো, আর আমি তোমারে মারতে পারো না? হ্যাঁ, আজ যদি আমার হাতে রিভলভারটা থাকতো, তোর মাথায় গুলি মেরে উড়িয়ে দিতাম। এরপরে ঘটনাটা একটি নতুন দিকে মোড় দেয়। পুষ্করণের বাড়িতে একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার ও হিস্টোরিয়ান ডক্টর বোস এসে উপস্থিত হন। তাদের কথা প্রসঙ্গে বোঝা যায় মিউজিয়ামের ডক্টর মিত্র গতকাল একটি বাক্স মিউজিয়াম থেকে নিয়ে আসেন এবং আগামীকাল সকালে সেই বাক্সটি খোলা হবে, যার মধ্যে অনেকগুলি দুষ্প্রাপ্য স্বর্ণমুদ্রা থাকার কথা। কিন্তু আসলে এই অফিসার ও ডক্টর বোস অনেক আগে সেই মুদ্রাগুলো বিদেশে পাচার করে দিয়ে প্রভূত অর্থ উপার্জন করেছেন এবং এখন খুবই চিন্তিত যদি এটা ধরা পড়ে দেন কাল সকালে তাদের কারণ স্ট্যাটাস প্রতিপত্তি চাকরির কি হবে। সেই নিয়ে তারা খুব চেষ্টা করছেন প্রথমে পুষ্করণ এবং পরে বিষ্ণুপালকে বোঝাতে যদি আজ রাতের মধ্যে ডক্টর মিত্রের বাড়ি থেকে বিষ্ণু সেই বাক্সটি চুরি করে দেন। এই জন্য বিষ্ণুকে 1,00,000 টাকা দেওয়া হয়েছে। তারা অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে গেছেন। বিষ্ণুর জন্য মন ভাবছে আবার 1,00,000 টাকা পেলে হয়তো সে ব্যবসা দিয়ে খাল পেটে বাড়ি করে চলে যেতে পারবে এবং ভালো চলে যাবে। চুরি করে কি ভালো মনে দেয় কে? এইসব নানা রকম দেওয়া হচ্ছে এবং সর্বশেষে অফিসার বলে যান মিষ্টিকে যদি চুক্তি ভঙ্গ হয় তার মানে
$50,000 টাকা, আরো 50,000 পাবো যদি বাক্সটা আনতে পারি। কিন্তু যদি না পারি, যদি চুক্তিভঙ্গ হয়, তবে বেহালার খালে আমার লাশ। যদি চুক্তিভঙ্গ হয়, বেহালার খালে আমার লাশ আসবে। ভাই, হ্যাঁ? এত কি ভাবতাছো? হ্যাঁ, পুষ্প, জানিস তো চুরি করা বোধ হয় সারতে পারলাম না। এক ভয়ঙ্কর অন্ধকার গহ্বর, একবার তলিয়ে গেলে না আর বাঁচার আশা নেই। আমি তো সব কথা শুনেছি। 1 লাখ টাকা দিয়ে অনেক কিছু করা যায়। একটা তেলে ভাজার দোকান দেওয়া যায়, একটা পান বিড়ির দোকান দেওয়া যায়, একটা তেলে ভাজার দোকান দেওয়া যায়। আচ্ছা, আগেও তো অনেক টাকা পেয়েছি, কিছু করতে পেরেছি? তুমি একটা রিক্সা কিনবে বলেছিলে। আরে পুষ্প, অত সহজ নয় রে। ওরা না কেউ ভালো লোক নয়। আমরা চোর, কিন্তু ওরা চোর তৈরি করে। আমি ঠিক করেছি ওদের খ্যাপা জ্বালা আর করবো না। ওদের টাকা ফেরত দিয়ে দেবো। কি? হ্যাঁ তুমি ওর টাকা ফেরত দিয়ে দিবা? হ্যাঁ। তখন জনার্দন হাবিলদার আসবে, তোমারে ধরে নিয়ে যাবে জেলখানায়, আর আমারে ধরে নিয়ে যাবে ওর ডেরায়। তখন তখন তুই কি নিয়ে থাকবি রে বিষ্ণুপদ? পুষ্প, আমাদের জীবনে একটা সুযোগ এসে, এই সুযোগটা ব্যবহার করতে পারলে আমরা এই জীবন থেকে বেঁচে যাব। আমি 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 জনার্দনের হাত থেকে বাঁচতে চাই রে বিষ্ণু। আমি জনার্দনের হাত থেকে বাঁচতে চাই। আমি জনার্দনের হাত থেকে বাঁচতে চাই। আমার অনেক স্বাদ রে, আমার অনেক স্বাদ। আমার একটা ছোট্ট ঘর হবে, একটা ছোট্ট সংসার হবে। তুই খাটবি আর আমি দোকানদারি করব। আমরা এরকম ভয়ে ভয়ে বাঁচবো না, আমরা সুখে নিশ্চিন্তে থাকবো। আমি লাখ টাকা নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি রে বিষ্ণু, অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি। আমার অনেক স্বাদ রে বিষ্ণু, অনেক বড় স্বাদ, অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। তবে তাই হোক, আমরা বাঁচবো, আমরা বাঁচবো। এই 12টা বেজে গেল রে, এবার যেতে হবে। 12টা বেজে গেল? হ্যাঁ, যেতেই হবে রে, সময় হয়ে গেছে। আমার মনটা জানি কেমন দুরু করতেছে। থাক, যে আর কাজ নাই, আমাদের যা হবার হবে। হ্যাঁ, না না, এখন আর ফিরে আসা যায় না, ওকে যেতেই হবে। ফিরে আসা যায় না? না রে, ওই সকালের মধ্যে ওই অন্ধকার হওয়ার আগে কাজটা শেষ করতে হয়, বুঝিস? চলি। অন্ধকারের আগেই শেষ করতে হবে? হ্যাঁ বললাম তো, চলি। আমার বড় ভয় ভয় লাগছে গো। তুই পাগলি, ভয় কি আছে? যারা চোর ধরে
তৈরি করে তো তাদের সঙ্গে শুরু করছি বুঝলি। আমি ঠিক সকালবেলাকে চলে আসবো, হ্যাঁ কিছু ভাই যাই চলি। দুর্গা 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 জয় মা দুর্গা। আজ আজ মনটা বড় দুরু দুরু করতেছে, বড় ভয় লাগতেছে। লোকটার চুরি করতে যাওয়াতে মন ছিল না। লোকটা লোকটা ভালো হইতে চায়, আর আমার আমার আর এই উৎস কাজে মন বসে না। আমার আর ভালো লাগে না। আমার আমার ইচ্ছে করে একটা ছোট্ট সংসার করতে, সুখে থাকতে, বিষ্ণুর সাথে গ্রামে ফিরে যেতে। কিন্তু কি পোড়া পেটের নাগি কত কিছু করা লাগে আমগর। আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। সকাল হয়ে গেল, লোকটা তো এখনো ফিরলো না। আর যাদের ওই বাক্সটা নিয়ে আসার কথা ছিল তারাও তো ফিরলো না। কি হলো? মনটা কেমন দুরু দুরু করতেছে, ভয় ভয় লাগতেছে। সকাল হয়ে গেল। কি? বিষ্ণু! 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 কি হলো তোর? কি বিষ্ণু? ও বিষ্ণু! বাক্স? কিসের বাক্স? তোর কি হলো বিষ্ণু? কি হলো? কি হলো তোর বিষ্ণু? বিষ্ণু! ও বিষ্ণু! বিষ্ণু রে! পুষ্প, সকাল সকাল এক কাপ চা হবে নাকি? আপনি তো জানেন, আপনি আইছেন, দেখেন না বিষ্ণুর জানে কি হয়ে গেছে। আপনি তো জানেন, একটু দেখেন না বিষ্ণুর জানে কি হয়ে গেল। বিষ্ণুর জানে কি হয়ে গেল। কি হলো? কি হয়েছে বিষ্ণুর? কি হয়েছে? সালা একেবারে টেসে গেছে। বিষ্ণুটা বড় বোকা ছিল, নইলে ওদের সব কথা বিশ্বাস করে। কাজ হয়ে গেলে ওরা কি আর কোনো সাক্ষী রাখে? সব কিছু শেষ। আমাদের আজকের নাটক ছেলেদের লজ্জাবন এখানে শেষ হল। অভিনয়ে ছিলেন জনার্দন ভাবিন্দা, স্নেহাশিস গাঙ্গুলি, পুষ্পরানী মৌসুমী চক্রবর্তী, সুর বা দৃষ্টিপটে জিষ্ণু সেন। অন্যদিকে সাহায্য করেছেন ভাষা দত্ত, আলোক সম্পাদে জয়প্রাণ সেন। আর আমাদের স্মৃতিশক্তির দেখা প্রম্পটার ছিলেন অভিজিৎ ঘোষ, নির্দেশনা জিষ্ণু সেন। ধন্যবাদ।